আমি নাবিয়ে ফেললাম। গুড ইভিনিং। হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমি আবার নতুন একটা ভিডিও আপনাদেরকে তুলে ধরছি। ভিডিওটা বিষয়বস্তু বিরাট বড়, কিন্তু আমি সংক্ষেপে করার চেষ্টা করছি। দেখুন, এই ড্রোন নিয়ে আজকাল একটা হট ফটোগ্রাফি চলছে। এটা আজকে থেকে না, প্রায় 10-12 বছর 15 বছর হয়ে গেল। ড্রোন দিয়ে বিশেষ করে ড্রোন একটা ফটোগ্রাফিতে রেভুলেশন, মানে একটা ট্র্যাভেল ভিডিওতে একটা বিশাল পরিবর্তন সারা পৃথিবীতে নিয়ে এসছে। আজকে ড্রোন ছাড়া কোনো ট্র্যাভেল ভিডিও বলতে গেলে মানে হয় না। আর আমরা এই যে ইউটিউব চ্যানেলে যে বিভিন্ন দেশ বিদেশের ট্র্যাভেল ভিডিওগুলি দেখছি, সেগুলো কিন্তু প্রায় 95% ভিডিওই আমি দেখতে পাচ্ছি যেগুলো সব খুব উচ্চমানের ড্রোন দিয়ে ফটোগ্রাফি করা। যার ফলে হয় কি, এই ট্র্যাভেল ভিডিও ফটোগ্রাফিগুলি দেখলে মনে হয় যে ছুটে সেই দেশগুলি একবার দেখে আসি। আসলে বার্ড আই ভিউ, মানে আকাশ থেকে যদি ফটোগ্রাফি করা হয়, সেই ফটোগ্রাফিটার যে ভিউটা তৈরি হয়, সে ভিউটা আমাদেরকে ভীষণ অ্যাট্রাকশন করে। আমরা যখন সমতলে ঘুরি, তখন আমরা ট্রেনে করে বা আমরা গাড়িতে করে, বাসে করে আমরা ঘুরছি বা বিভিন্নভাবে পায়ে হেঁটে ঘুরে সেই সব জায়গাগুলি দর্শন করছি। ঠিক সেই জায়গাটাই যদি আমি আকাশে উড়ে দেখতে পাই, তাহলে অটোমেটিক্যালি সেটা অনেকটা মানে 180 ডিগ্রি 360 ডিগ্রি ভিউতে আমি সেই জিনিসটা উপর থেকে দেখতে পাবো। অসাধারণ লাগে তখন। দেশ বিদেশ দেখলে তখন মনে হয় ছুটে চলে যায় সেই সব দেশে। তাই আজকে আমি এই ড্রোন সম্পর্কে আপনাদেরকে কিছু একটা উপদেশই বলতে পারেন দিচ্ছি। কারণ এই ড্রোন জিনিসটা আমি প্রায় 2011-12 সাল থেকে, আমি প্রথমেই আপনারা আমার ভিডিওটা দেখেছেন যে এরোপ্লেন, ড্রোন, জাহাজ, গাড়ি এসব নিয়ে আমি ভীষণ হবি ছোটোবেলা থেকেই করতাম। তা ড্রোন আমি আজ থেকে বছর 15 আগে, মানে 2011-12 সাল থেকে আমরা তখন হাতে ড্রোন বানাতাম আর কি। তো এই যে হাতে ড্রোন বানাতাম, এইসব হাতে ড্রোন বানাতে গেলে তখন কিন্তু সব কিছুই বিদেশ থেকে জিনিসপত্র নিয়ে এসে, মোটর, তার কন্ট্রোলার, তার রিমোট কন্ট্রোল সব কিছু বিদেশ থেকে এনেই অ্যাসেম্বল করে আমরা সেগুলো বিভিন্ন কলেজের ছাত্রদেরকে আমরা ওয়ার্কশপ করাতাম যে এই রোবোটিক্স টেকনোলজি বা এই ড্রোন টেকনোলজি কিভাবে করতে হয়, কিভাবে তৈরি করতে হয়, বা এর টেকনোলজিগুলি, এর সফটওয়্যার টেকনোলজি, এগুলো আমরা সব কিছু কলেজে কলেজে গিয়ে ওয়ার্কশপ করতাম। তো সেই সময় কোনো এগুলো নিয়ে কোনো বাইডিংস ছিল না। আজকের দিনে আমি আপনাদের এই ড্রোনটা দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বিশাল বড় একটা ড্রোন। এই ড্রোন দিয়ে এর তলায় আমরা এই ধরনের, আমি দেখাচ্ছি গোপ্রো ক্যামেরা। এইভাবে গোপ্রো ক্যামেরা আমরা লাগিয়ে, গিম্বেলের সাহায্যে এই গোপ্রো ক্যামেরা লাগিয়ে ম্যানুয়ালি আমরা এবং রিমোট কন্ট্রোলের সাহায্যে অনেক উঁচু থেকে আমরা তখন ফটোগ্রাফি করেছি। মানে আমি আজ থেকে 15 বছর আগের কথা বলছি। তা সেই সময় খুব কঠিন ব্যাপার এরকম একটা ড্রোন বানিয়ে, তার ব্যাটারি কিনে, রিমোট কন্ট্রোল এবং তার কন্ট্রোলিংস, সেই সিস্টেম তৈরি করে ক্যামেরা ট্যামেরা লাগিয়ে কিন্তু প্রায় 30-35 হাজার টাকা খরচা হয়ে যেত, ক্যামেরা ট্যামেরা নিয়ে বলছি। তো সেই জন্যে আজকের দিনে কিন্তু আর এত দাম দিয়ে ড্রোন তৈরি করি না আমরা, বা এগুলো তৈরি করা এখন আইনত এরম হাতে করে তৈরি করে যেখানে সেখানে ওড়ানো, এই নিয়মটা এখন সরকার থেকে এটা কিছু আইন কানুন করে দিয়েছে যে 250 গ্রামের নিচে না হলে আপনি ওড়াতে পারবেন না। এরকম 250-র ওপরে এগুলো ওজন প্রায় 700, 750, 800 গ্রাম ওজন হয়ে যায়। এগুলো কিন্তু ওড়ানো আইনত অপরাধ। তো সেই জন্য এগুলো আমরা আর ওড়াইও না। এগুলো একসময় কলেজের স্টুডেন্টদেরকে আমরা যখন শেখাতাম, তখন আমরা এগুলো হাতে বানাতাম এবং কিভাবে বানাতে হয় তাদেরকেও আমরা এই টেকনোলজিগুলি আমরা শিখিয়েছি কলেজে, বিভিন্ন কলেজে গিয়ে। তো এই ধরনের একটা ড্রোন বানাতে গেলে আপনি দেখছেন এই ড্রোনটার ভেতরে এটা হচ্ছে জিপিএস, এই জিপিএস, এবং এটা হচ্ছে ব্যাটারি, এবং এইখানে একটি রিসিভার বসানো আছে। আমি আরেকটি জিনিস দেখাচ্ছি, এইটি হচ্ছে ড্রোনের আসল কন্ট্রোলার, অর্থাৎ মানে হার্ট, বুকের যন্ত্র। এইটার ভেতরে আমরা সিগন্যাল ঢুকিয়ে এই ড্রোনটাকে স্যাটেলাইটের সাহায্যে আমরা জিপিএস দিয়ে এটাকে কন্ট্রোল করি, এবং কন্ট্রোল করে সেটার সাহায্যে আমরা পজিশন হোল্ড এবং ডিস্টেন্স, লং ডিস্টেন্স, হাই ডিস্টেন্স, এগুলো আমরা সব এইটার সাহায্যে করি। এটাকে রিসিভারটা আপনার
একটা এই ধরনের একটা রিমোট কন্ট্রোলের সাহায্যে এটাকে দিয়ে কন্ট্রোল করা হবে। এটাকে ওপরে তোলা হবে, ডান দিক বাঁ দিক এবং রিভার্স করা হবে, এবং এই বিভিন্ন সুইচ দিয়ে জিপিএস কন্ট্রোল অর্থাৎ গ্লোবাল পজিশন সিস্টেম যে আছে সেই সিস্টেমের দ্বারা এটাকে হোল্ড করে, অল্টিটিউড হোল্ড করে রাখা হয়, এবং সেখানে দাঁড়িয়ে গিম্বেলের সাহায্যে আমরা এগুলো হচ্ছে ড্রোনের প্রপেলার, এগুলো লাগিয়ে আমরা গিম্বেলের সাহায্যে আমরা এটাকে এই ক্যামেরাটাকে গোপ্রো ক্যামেরাটাকে লাগিয়ে আমরা সেই সময় ছবি তুলেছি। তা হচ্ছে একটা ড্রোনের ব্যাপার। এবং এই ড্রোনের সবথেকে বড় কথা হচ্ছে যে এই ড্রোনের যে ব্যাটারিগুলি আছে দেখছেন, এই ব্যাটারিগুলি খুব কস্টলি, 3000 4000 টাকা করে দাম, কিন্তু মাত্র 10 বার 15 বার ওড়ানোর পরেই এই ব্যাটারিগুলি পেট ফুলে যায় এবং প্রচণ্ড অর্থ ব্যয় এগুলোর পেছনে। তো একটা সময় এগুলো করতে আমাদের প্রচুর ব্যয় হয়েছে, কিন্তু এখন সরকারি নিয়ম অনুসারে এগুলো ওড়ানো নিয়ম নেই, যে যার জন্যে এগুলো সব ডিসঅ্যাসেম্বল করে দেওয়া হয়েছে বা এগুলো ব্যবহার করা হয় না আর। শুধুমাত্র কলেজে ছাত্রদের শেখানোর জন্য এগুলো ব্যবহার করা হতো। এই সব কিছু অ্যাসেম্বল করার পরে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হয়, এবং সেই সফটওয়্যারের সাথে এই ড্রোন হাতে বানানো ড্রোনটিকে কানেকশান করে আপনাকে ক্যালিব্রেশন সব কিছু করতে হবে। এই সফটওয়্যারটা ডাউনলোড করে তারপরে আপনাকে পুরোপুরি ড্রোনটাকে কমপ্লিট করে তারপরে আপনি টেস্ট ফ্লাইট করে দেখতে পারেন। তো এটাও আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এটা ল্যাপটপের মাধ্যমে সফটওয়্যার দিয়ে আপনাকে প্রোগ্রাম করতে হবে। এই সব কিছু অ্যাসেম্বল করার পরে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হয়, এবং সেই সফটওয়্যারের সাথে এই ড্রোন হাতে বানানো ড্রোনটিকে কানেকশান করে আপনাকে ক্যালিব্রেশন সব কিছু করতে হবে। এই সফটওয়্যারটা ডাউনলোড করে তারপরে আপনাকে পুরোপুরি ড্রোনটাকে কমপ্লিট করে তারপরে আপনি টেস্ট ফ্লাইট করে দেখতে পারেন। তো এটাও আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এটা ল্যাপটপের মাধ্যমে সফটওয়্যার দিয়ে আপনাকে প্রোগ্রাম করতে হবে। এবার আসি আমি মূল বিষয়বস্তুতে। তা আমি আজকে যেটা আপনাদেরকে তুলে ধরছি, যে আমার অনেক বয়স হয়ে গেছে, আমি এই ব্যাপারে অনেক অভিজ্ঞ। এই মুহূর্তে ড্রোন উড়ানো যেহেতু আইনত অনেক কিছু নিয়ম আছে, সেই নিয়মকানুনের বাইরে গিয়ে আপনি কোনো ড্রোনই ওড়াতে পারেন না। ড্রোনের কতগুলি নিয়ম করে দেওয়া হয়েছে সরকারিভাবে 2017 সালের পরে। তার আগে কিন্তু এসব নিয়মকানুন ছিল না, যে 250 গ্রামের নিচে ড্রোন হতে হবে, এবং সেটা ওড়াতে গেলেও লোকাল একটা কারো কাছ থেকে পারমিশন নিয়ে আপনাকে সেই ড্রোনটা ওড়াতে হবে। এবং 250 গ্রামের উপরে যেসব ড্রোন হবে সেগুলো আপনাকে রেজিস্ট্রি করতে হবে, এবং রেজিস্ট্রি করার পর তার থেকে বড় ড্রোন হলে সেটার লাইসেন্স করতে হবে, এবং গ্রিন জোন, ইয়েলো জোন, রেড জোন, সেই সব জোনগুলি অনুযায়ী আপনাকে ফ্লাইংয়ের চিন্তাভাবনা করতে হবে। আপনি শুধুমাত্র গ্রিন জোনেই আপনি পারমিশনটা পেতে পারেন, রেড জোন ইয়েলোতে আপনি ফ্লাইং করতে পারেন না। তো সেই হিসাব করে এখন বাজারে প্রচুর খেলনা ড্রোন বেরিয়ে গেছে। প্রচুর বাজারে আমি দেখাচ্ছি আপনাদের, এই ধরনের খেলনা ড্রোন বাজারে প্রচুর পাওয়া যায়। আর আমি যে ড্রোনটা আপনাদেরকে বললাম যে আমরা সেই সময় 30,000 40,000 টাকা করে হাতে ড্রোন বানাতাম, 2000 মানে আজ থেকে 15 বছর আগে। তো সেই ড্রোনগুলি কিন্তু এখন অনেক সস্তায় বাজারে, মানে 7,000 8,000 টাকা বাজারে কিন্তু এগুলো আমাদের বাজারে এখন ইন্ডিয়া মার্কেটে এখন কিন্তু প্রচুর চলে এসছে। অ্যাসেম্বলিং ড্রোন, মেক ইন ইন্ডিয়া হোক যাই হোক, এইভাবে বাজারে কিন্তু 7-8 হাজার টাকার ভেতরেই পাওয়া যায়। কিন্তু আপনি একটা জেনে রাখবেন যে এই ধরনের ড্রোনগুলি দিয়ে আপনি কিন্তু কখনোই কমার্শিয়াল ভালো পিকচার, ভালো ট্র্যাভেল ভিডিও কিন্তু করতে পারবেন না। আপনাকে একটা ভালো ট্র্যাভেল ভিডিও করতে গেলে কিন্তু মিনিমাম 70 থেকে 80 হাজার টাকা, 1.5 লাখ 2 লাখ টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। তবেই আপনি কিন্তু একটা প্রফেশনাল ভিডিও, আপনি 4K বা 5K বলুন, একটা ভিডিও আপনি ট্র্যাভেল ভিডিও তৈরি করতে পারবেন। তো আমি সেই জন্যই আপনাদেরকে বলছি যে এই ধরনের একটা 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে মানে ড্রোন কিনে, ড্রোন কিন্তু আপনার একদিন না একদিন, আপনি যদি খুব মানে ইলেকট্রনিক্স সম্বন্ধে, আপনি যদি এই টেকনোলজি সম্বন্ধে খুব সচেতন না হন, তাহলে কিন্তু ড্রোন আপনার একদিন না একদিন, সে 1.5 লাখ টাকারই হোক আর 3 লাখ টাকারই হোক বা 60-70 হাজার টাকারই ড্রোন কিন্তু আপনার ভাঙবে। কারণ এই ড্রোনগুলি জিপিএসের সাহায্যে ওড়ে, যে কোনো মুহূর্তে জিপিএস ফেল হতে পারে বা আপনার অপারেটিংয়ের জন্য ড্রোন আপনার ভেঙে যেতেই পারে। সেই জন্য আমি বলবো, ড্রোন সবাই ওড়াচ্ছে, সবাই কিনছে, এবং মার্কেটে গেলে আমি দেখতে পাচ্ছি 70,000 80,000 টাকার ড্রোন ক্র্যাশ করিয়ে ধাক্কা মেরে গাছের সাথে এখানে ওখানে ধাক্কা মেরে মার্কেটে এগুলো রিপেয়ার করতে আসে। এই সব ড্রোন কিন্তু রিপেয়ার হয় না, এই এত দামি ড্রোনগুলি, কারণ এদের স্পেয়ার পার্টসগুলি আমাদের দেশে এখনও অ্যাভেলেবেল নয়। তো সেই জন্য আমি আপনাদেরকে সাজেশন করব, প্রথমে একটা বাচ্চাদের খেলনা ড্রোন দিয়ে আগে শিখুন।
ফটোগ্রাফিটা বড় কথা নয়, আপনি আগে ওড়ানোটা শিখুন। ড্রোন ওড়ানো কিন্তু এত সহজ নয়। আমি একটা ড্রোন খালি ওপর দিকে তুলে দিলাম, সামনে নিয়ে গেলাম, পেছনে নিয়ে গেলাম, তাহলেই কিন্তু ড্রোন ওড়ানো হলো না। এবং সেই তাতে ওইটুকুনি শিখেই আপনি যদি মনে করেন আমি ভালো ফটোগ্রাফি করব, কখনোই সেটা আপনি পারবেন না। সেই জন্য আপনাকে একটা সস্তা দামের 1000, 1500, 2000 টাকা দিয়ে একটা বাচ্চাদের খেলনা ড্রোন দিয়ে আগে আপনি প্র্যাকটিস করুন। সেই ড্রোনগুলি যদিও 50 ফিট, 20 ফিট, 30 ফিটের বেশি দূরে যাবে না, কিন্তু আপনি চেষ্টা করুন ওই 30 ফুট 50 ফুটের ভেতরেই ড্রোনটাকে প্র্যাকটিস করতে এবং ভালোভাবে ওড়ানো শিখুন। আপনি প্রথমে ড্রোনটাকে নিয়ে একটা ত্রিভুজ আকৃতিভাবে আকাশে ওইভাবে আপনি ওড়ান, তারপর আপনি গোলাকৃতি করুন। একটা ড্রোনকে আপনি গোলভাবে ঘুরিয়ে নিয়ে আসুন। আমি বলছি না একটা জায়গায় সার্কেল করতে, আপনি গোলভাবে একটা ব্যাসার্ধ, বড় ব্যাসার্ধভাবে 20 ফুট ব্যাসার্ধভাবে আপনি ওটাকে ঘোরান। দেখুন খুব কঠিন, আপনি কিন্তু পারবেন না। আপনি ড্রোনটাকে আপনি চেষ্টা করুন যে ড্রোনটাকে একটা ফিগার অফ 8 করতে। আপনি একটা ড্রোনকে যখন একটা এইভাবে ফিগার অফ 8 করবেন এবং ঠিকভাবে ফিগার অফ 8 করে আপনি যখন একটি ওড়াতে শিখবেন, তখন কিন্তু একদম আপনি মাস্টার, মানে ড্রোন মাস্টার হয়ে গেলেন। এইবার কিন্তু আপনি অনেক উঁচুতে ড্রোন নিয়ে গেল, ড্রোনটা আপনার কোনো বিপদে পড়ে গেলেও বা কোনো রকম হলো, আপনি তাকে ফিরিয়ে আনতে পারবেন। এবং ওর টেকনিক্যাল ব্যাপারটা আপনি যদি বুঝতে পারেন, আপনি কখন ওর ব্যাটারিটা শেষ হয়ে যাচ্ছে, কখন ওর স্যাটেলাইট ফেল করছে, আপনি বোঝার আগেই তাকে আপনি ফিরিয়ে আপনার কাছে নিয়ে আসতে পারেন। সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে একটা সস্তা ড্রোন আপনি আগে ওড়ান, আপনি আগে শিখুন, শিখে তারপরে আপনি একটা ভালো ড্রোন কিনুন। ড্রোন বাজারে পাওয়া যায় দেখবেন 600-700 টাকা দাম। আমি বলবো এটা না কিনতে, কারণ এটা একটু বেশি ওপরে উঠে গেলে এটা কিন্তু হারিয়ে যাওয়ার চান্সটা খুব বেশি। আমি এটা বারণ করছি কিনতে আপনাদের। আমি আর একটা দেখাচ্ছি, এটা আপনি বাজারে দেখবেন 1000 টাকার ভেতর পেয়ে যাবেন, J2। এটা আপনি 1000 টাকার ভেতর পেয়ে যাবেন। এটা কিভাবে ওড়াতে হয় এবং আপনি এটা প্রায় 50 থেকে 100 ফুট, 150 ফুট ওপরে কিন্তু আপনি এটা ওড়াতে পারবেন। এবং ছবি এতে হবে না, ওই একটা মানে এটা সেই আগেকার ছোট মোবাইলের মতো ধরনের একটা ছবি হবে, ভিডিও তো একেবারেই হবে না। তা আমি ছবিটাকে আগে ভাববেন না, আগে ভাবুন আমি ওড়াবো কী করে। আপনাকে আমি সেটাই দেখাচ্ছি। আমার হাতে ড্রোনটা আবার ফোল্ডেবল তৈরি করা। দেখুন এই যে আমি এগুলো খুলছি, খোলার পরে দেখুন এই খুলে ফেলার পর এর একটা ব্যাটারি আছে। এই ব্যাটারিটা 5 থেকে 6 মিনিট এটায় আপনি ওড়াতে পারবেন। এই ব্যাটারিটায় আবার চার্জ দেবেন, আবার আপনি এইটার সাথে দুটো ব্যাটারি আপনাকে দেবে J2। আপনারা মনে রাখবেন J2 বাজারে 1000 টাকা আপনি পেয়ে যাবেন, এটা 1200 টাকা, 1000 টাকার ভেতরে কেউ 1200, কেউ 1400 টাকা বিক্রি করছে। এবার আমি এই ব্যাটারিটা লাগিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা লাগিয়ে দিয়ে। কিন্তু যে কোনো ড্রোন আপনাকে ওড়াতে গেলে কিন্তু আমরা যেখানটা রাখবো সেই সারফেসটা কিন্তু একদম নিউট্রাল হতে হবে, একদম সমান্তরাল জায়গা হতে হবে। আমি এই একটা সমান্তরাল জায়গায় আমি এই ড্রোনটাকে রাখলাম। আর এটা হচ্ছে একটা রিমোট কন্ট্রোল, এই ধরনের খেলনা ধরনের রিমোট কন্ট্রোল। এই রিমোট কন্ট্রোলের ড্রোনকে ক্যালিব্রেশন করতে হয়। এই ক্যালিব্রেশন যেগুলো ফটোগ্রাফি প্রফেশনালদের, তার ক্যালিব্রেশন কিন্তু অনেক কঠিনভাবে সেটাকে অনেকভাবে করতে হয়, ভার্টিক্যাল হরাইজন্টালভাবে ঘুরিয়ে তবে ক্যালিব্রেশন করতে হয়। এবং এই ড্রোনের নিচে একটি ছোট্ট লেজার লেন্স আছে, যে লেন্সটা দিয়ে সমান্তরাল জায়গাটাকে ব্যারোমিটার ক্যালকুলেশন করে নেবে এটা, এবং এই অল্টিচিউড হোলটাকে ও এই নিচের এটা সমান্তরালের সাথে ও অল্টিচিউড হোলটাকেও ধরে রাখবে। তা যাই হোক, এগুলো আপনারা কিনলেই বুঝতে পারবেন যে কীভাবে করতে হয়। তা তবু আমি প্রাইমারিলি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাকে ওপর দিকে নিতে হবে, নিয়ে তারপর আবার নিচের দিকে নামাতে হবে, নামিয়ে তারপর দুটো স্টিক ধরে কর্নারের দিকে এরকম করবেন, করে গেলেই দেখবেন এর ভেতর লাইট দপদপ করে স্থির হয়ে যাবে। যেই মাত্র স্থির হবে তখন দেখবেন একটা 1 কি টেকআপ আছে, একটা ফাঁকা জায়গায় গিয়ে 1 কি টেকআপ দিয়ে আপনি উঁচুতে নিয়ে যাবেন। আবার আপনি 1 কি টেকআপ এই যেটা আছে 1 কি, এটাকেই আবার প্রেস করলে ওটা যে জায়গায় উঠেছে ঠিক সেই জায়গাটাতেই মাটিতে নেমে পড়বে। তা আমি এইভাবে দেখাচ্ছি। এইভাবে আপনাকে এই ড্রোনটা দিয়ে একটা বড় ব্যাসার্ধে, বড় বৃত্তাকারের ভেতরে গোল করে ঘুরিয়ে শিখতে হবে, বা আপনাকে একটা ফিগার অফ 8 করে আপনাকে ওড়ানো শিখতে হবে, তবেই আপনি একদম মাস্টার পিসেস ড্রোন মাস্টার হয়ে যাবেন। আমি এই সুইচটাকে দেখুন আমি এখানে অন করলাম, আপনি দেখতে পাচ্ছেন এই যে লাইট জ্বলছে, এই লাইটগুলি জ্বললো, এইখানে এই লাইটটা জ্বললো। তারপর রিমোটটাকে আমি অন করছি, এই রিমোটটাকে অন করলাম, আপনারা দেখতে পাচ্ছেন রিমোটটা অন করেছি। তারপরে দেখুন আমি এই স্টিকটাকে ওপরে নিয়েছি, ঘুরছে, আবার নিচের দিক করে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে তারপরে আবার দেখুন এই দুটো কর্নারে, আমি এই দুটো স্টিক কর্নারে এটাকে টেনে নিলাম, দেখুন দপ 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 করছে, থেমে যাবে, থেমে গেছে লাইটটা।
তার মানে এটার সাথে এটার লিঙ্ক ক্যালিব্রেশন হয়ে গেছে। এবার আমি একটুখানি উড়িয়ে আপনাদেরকে দেখাই। এবার আমি নাবিয়ে ফেলি এটাকে, আমি নাবিয়ে ফেললাম। তা এইভাবে আপনাকে ঘরের ভেতরে আপনাকে ওড়ানো শিখতে হবে। শিখে আপনি যখন একদম সব কিছু সিদ্ধহস্ত হয়ে যাবেন, তারপর আপনি একটা ভালো ড্রোন পয়সা দিয়ে কিনুন, যেটা কিনে আপনি ভালো ফটোগ্রাফি করতে পারবেন। ভালো অনেকেই করছে আজকালকার দিনে, কিন্তু আমরা যখন 10-15 বছর আগে করেছিলাম, 15 বছর আগের কথা বলছি, তখন এরিয়াল ফটো খুব দুর্মূল্য ব্যাপার ছিল। মানে একটা ফটো একটা ভিডিও তুললে মানে ভীষণ আনন্দ পেতাম, ভীষণ পেতাম। আজকাল অনেকেই তুলছে, অনেকেই ট্র্যাভেল ভিডিও করছে, যেখানে বেড়াতে যাচ্ছে এরকম একটা ড্রোন নিয়ে যাচ্ছে। তবে একটা কথা আমি বলছি, এই 2000, 1500, 2000, 5000, 10,000, 20,000 টাকা দামের যেসব বাজারে ড্রোন পাওয়া যাচ্ছে, তা দিয়ে কিন্তু কখনোই আপনি প্রফেশনাল ভিডিওগ্রাফি করতে পারবেন না। আপনাকে প্রফেশনাল ভিডিও করতে গেলে মিনিমাম 50, 60,000, 70,000 টাকা দিয়ে একটা ড্রোন কিনতে হবে। তো অত টাকার একটা ড্রোন যে কোনো মুহূর্তে, ধরুন আপনি একটা জলাশয়ের ওপর ওড়াচ্ছেন, যদি সেই কোনো রকমভাবে ফেল করে স্যাটেলাইট, তাহলে কিন্তু জলের ভেতর পুরো পড়ে যাবে, এবং জলের ভেতর পড়ে যাওয়া মানে ফিনিশ, পুরো 50,000 টাকা জলে। অর্থাৎ ড্রোন কিন্তু খেলার জিনিস নয়। এই বলে আমি শেষ করি, অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। তো ড্রোন সম্পর্কে আপনাদেরকে একটা আমি সচেতনতাই বলবো, বা আপনাকে আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, নমস্কার। আমার এই ইউটিউব চ্যানেল হবি ইলেকট্রনিক্স দেখবেন, তাতে এর আগে অনেকবার ড্রোন, এরোপ্লেন, জাহাজ, গাড়ি কিভাবে হাতে বানাতে হয় আমি সব কিছুই আমার এই চ্যানেলটার ভেতর দিয়েছি। দয়া করে টেনে টেনে দেখবেন না, আপনারা পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে আপনাদের। থেকে সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। থ্যাংক ইউ, হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল।